তিনি এখন ব্যাখ্যা করে বলছেন নতুন করে কৃষ্টি, সংস্কৃতি, জীবনধারা। এটার সঙ্গে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের প্রশ্নটা আসছে কেন? এগুলির জন্য তো গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্লোগান দেওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না। কিন্তু তখন গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলে ভোটের আগে যেভাবে মানুষকে চঞ্চল করে তোলার চেষ্টা হয়েছিল, রাজ্য ভাগ করে আলাদা রাজ্য, আইপিএফটি যার সঙ্গে আপনার বিজেপি মিলে সরকার করলো, ঠিক এডিসি নির্বাচনের আগে যখন রাজ্য ভাগ করে আলাদা রাজ্য দেখাগুলো কার্যকরী হচ্ছে না, হতাশা তৈরি হচ্ছে আইপিএফটির মধ্যে, তাদেরকে ব্যবহার করার জন্য গ্রেটার ত্রিপুরাল্যান্ড, তাদের মধ্যে দেখা গেল আমাদের পার্শ্ববর্তী 2-3টা রাজ্যেরও একটা অংশ এর মধ্যে ঢুকবে, বাংলাদেশ এখান থেকেও একটা অংশ আসবে। আমরা তখন বলছেন এই তো পুরুষস্থলী কাণ্ড হয়ে যাবে, হয়তো যুদ্ধ বেঁধে যাবে। এটা কে মানবে? মিজোরাম কেন তার এলাকা ছাড়বে? আসাম কেন তার এলাকা ছাড়বে? নাগাল্যান্ড কেন তার এলাকা ছাড়বে? বাংলাদেশ কেন সেটা মানবে? এটা কথার কথা হলো, অবাস্তব কথাবার্তা, কেমন না? এখন দেখা গেল এই অধিবেশনে যিনি এই স্লোগানের প্রবক্তা, তিনি এটা পরিষ্কার করার চেষ্টা করেছেন। এখন ঠিক আছে, উপজাতি জনগণের কৃষ্টি, সংস্কৃতি, তাদের জীবনধারা, তার উন্নতি, তার অগ্রগতি, এডিসি এলাকার সমৃদ্ধি, এটাতে আমাদের তো কোনো আপত্তির কিছু নাই। কাজে এর সাথে এখন পরিষ্কার তারাই শিফট করছেন তাদের তোলা স্লোগান থেকে, বুঝতে পারছেন এটার কোনো বাস্তব ভিত্তি নাই। এবং এর মধ্যেই কিন্তু 3 মাসের মধ্যেই আবার যারা প্রথম স্লোগানে বিভ্রান্ত হয়েছিলেন, দ্বিতীয়বার তারা আবার বিভ্রান্ত হচ্ছেন। এখান থেকে তাদেরকে ধরে রাখবার জন্য নতুন বিশ্লেষণ নিয়ে আসছেন। আমরা কিন্তু এডিসি এলাকা, এর বাইরেও যে উপজাতি অংশের মানুষ আছেন, তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের যে জীবনধারা, কৃষ্টি যেটাকে আমরা বলি, এবং সামগ্রিকভাবে তাদের যে অর্থনৈতিক উন্নয়ন এবং এডিসি এলাকার রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, তার সামগ্রিক যে উন্নয়ন, যে কাজটা আমরা শুরু করেছিলাম, আজকে এটা স্তব্ধ হয়ে গেছে। এটাকে নতুন উদ্যমে শুরু করা দরকার। এটার পক্ষে দাঁড়িয়ে যারা নির্বাচিত হয়ে এডিসি চালাবার দায়িত্বে প্রীত হয়েছেন, তারা যদি ভূমিকা নেন, ঠিক আছে, আমরা একটা আসন হয়তো জিততে পারিনি,